আজকে একজনে দেখাইলাম গো মাদ্রাসার লাইনে একটা ছাত্র ছোট বাচ্চা তাহাজ্জুদ পড়তে গিয়া মরে গেছে। দেখেন নাই পরশুদিন তাহাজ্জুদে দাঁড়াইছে ছাত্ররা, 2 রাকাত পড়ছে মনে হয়, এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে ছোট বাচ্চা। আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ নামাজ পড়ে না, সালাম দিতে পারে না, আর নুরানি পড়ে, ছোট বাচ্চা হেফজোখানায় পড়ে। মাঝে মাঝে দেখি ভোর রাত্রে আমি সাহারি খাই, ওরা টোস্ট খায়, টোস্ট মাদ্রাসায়। আল্লাহর কাছে মানুষ বড় দামি, নূরের সৃষ্টি ফেরেশতারাও দামি না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। আল্লাহ পাক মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষ জমিনে আল্লাহ পাঠানোর পর তোমার এই শ্রেষ্ঠত্ব আর সম্মান নিয়ে যেন বেঁচে থাকতে পারো, এবং তোমার সম্মানের সাথে যেন তুমি কবরে যেতে পারো, হাসরে উঠতে পারো। আল্লাহ পাক ওই সম্মান ধরে রাখার জন্য 2টা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, হালকা আস্তে, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠকে এইমাত্র বলছি, কিন্তু 1 মিনিট হয় নাই, এটা বলতে কষ্ট হয়। ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ রাহমাতুল লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কি? কোরআনুল কারীম। এত কষ্ট করে কেন? রহমতের নবী হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। কেমন শ্রেষ্ঠ? কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তির প্রয়োজন হবে না। মুহাম্মদের আদর্শ যারা ফলো করে চলবে তারা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। 1500 বছর পরে আজ এই ময়দান সাক্ষী। দীর্ঘ সময় সেই জহুর থেকে মানুষ এখানে হাজির, আসর থেকে হাজির, উলামায়ে কেরাম বয়ান করতেছেন। একটু নাস্তারও আয়োজন নাই, আসা যাওয়ার গাড়ি ভাড়াও দেওয়ার কোনো চিন্তা নাই, বসার কোনো বিছানাও ভালো নাই, এরপরও আপনারা চুপ করে বসে আছেন। এতগুলো মানুষ দুনিয়ার লাইনে এক জায়গায় জমা করতে গেলে কত পেরেশান, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগে। এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য প্রশাসন নাই। অন্য দুনিয়ার মজলিস এমন হতে গেলে কত খানা দেওয়া লাগে, নাস্তা দেওয়া লাগে। এখানেও কোনো টেনশন নাই। 1500 বছর পরে এতগুলো মানুষ কোনো ব্যক্তির হুকুম ছাড়া, খাওয়ানোর চিন্তা ছাড়া, ঘুমের চিন্তা ছাড়া নীরবে চুপচাপ বসে আছে মাটির মধ্যে, ধুলাবালুর মধ্যে। এটা কেমন করে সম্ভব? মদিনাওয়ালার আদর্শ মানলেই সম্ভব। স্পষ্ট দলিল, এটাই ইসলামের পরিচয়, এটাই শান্তির মজলিস। ইসলাম পারে, এটা আর কেউ পারে না। গরিব একটা সন্তান বাড়ি কই জানে না, মসজিদের ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে হাত বাঁধে, পেছনের এমপি সাহেব হাত বাঁধে। এ কথা বলা যাবে না, তুই গরিব, তোর কথা আমি কেন হাত বাঁধবো? ও যখন রুকুর মধ্যে যায়, পেছনের হাজারো হাজারো মানুষ রুকুতে যায়। ও যখন বসে সবাই বসে, ও যখন দাঁড়ায় সবাই দাঁড়ায়। এটা দুনিয়ার কোন সরকারেও পারে না, ইসলামের দ্বারাই সম্ভব। দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল
হিদায়া ফি জামাহু। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারে না। শান্তি আর সম্মানের জন্য আল্লাহ পাঠাইলেন রহমতের নবীকে মক্কা নগরীতে। এমন নাপাক সমাজ, বাবা তার কন্যাকে গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে, নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে প্রদক্ষিণ করে। এতটা খারাপ সমাজ। রহমতের নবী আসছেন, আল্লাহর নবী সবার সাথে সুন্দর আচরণ শুরু করলেন। সবাই গালি দেয়, নবী সবার সাথে হাসি মুখে কথা কয়। কেমন মায়ার নবী আমার! জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই। দুইটা চোখ মোবারক গরম করে কোনোদিন কারো দিকে নবী তাকান নাই। নবীজি যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। রহমতের নবীর চোখের মধ্যে এত পাওয়ার লাগানো। রহমতের নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী এমন দয়ার নবী, রহমতের নবীর চেহারাটার দিকে একটা নজর দিলেই কলিজা ঠান্ডা হয়ে যেত। 7 দিনওয়ালা না খাওয়া ব্যক্তির ক্ষুধা মিটে যেত। এমন মায়ার নবী আমার। দ্বিতীয় আর একজন ব্যক্তি পাবেন না যে জীবনে মিথ্যা বলে না, গালি দেয় নাই। রহমতের নবী এত দামি। ওই মায়ার নবীর আদর্শ দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী শুধু ব্যবহার, সুন্দর আচরণ। কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো। 40 বছর পর আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা কোরআন নবীর কাছে দিলেন। নবীর কাছে আসা মাত্র দাওয়াতে নবী নেমে পড়লেন। নবী দাওয়াত দেন, তোমরা সবাই এক আল্লাহর উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও আবু হুরায়রা, ঘোষণা দিতে বলো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, রহমতের নবী দাওয়াত দিতেছেন, এখন নামাজ, এক আল্লাহর ইবাদত। এতদিন নবী দাওয়াত দেন নাই, কোনো দুশ্মন নাই। এখন দাওয়াত শুরু হয়ে গেল, দুশ্মনীও শুরু হয়ে গেল। রহমতের নবী দাওয়াত দিতেছেন, সব আপন লোকেরা বাঁকা হয়ে গেল। কেমন বাঁকা? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে, আমি এখন কালেমা পড়ব। নবী বলেন, আবু জাহাল চাচা, আপন চাচা না, ডাক নাম চাচা। আবু জাহাল রসুলের আপন চাচা না। ডাক দিয়ে বলে, চাচা বলতে পারলে কালেমা পড়বেন? বলে হ্যাঁ। কয় আমি তো বলতে পারবো না। কেন ভাতিজা পারবো না? কয় আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? ইল্লাল্লাহ, একমাত্র কে? কেউ জানে না, কেউ জানে না। ইল্লাহ, জানে আল্লাহ। আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন, এই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না।
কেউ যদি ধারণা করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়েব জানে, এই ধারণা করার নাম শিরক। যারা ধারণা করবে তাদের নাম মুশরিক। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। নবী বলেন আমি বলতে পারি না, তবে একটা ইশারা দেয়, এই চাচা আবু জাহেলের হাতে কি আছে একটা আওয়াজ দে তোরা। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি জাদুকর, আমি আগে জানতাম না। কপাল বড় খারাপ। রহমতের নবী এক আল্লাহর ইবাদতের বয়ান করেন, তাওহীদ, এক আল্লাহকে মানো। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, কারো বিধান মানা যাবে না, কারো হুকুম মানা যাবে না। আসমানের মালিক কয় আল্লাহ, বলেন। জমিনের মালিক কয় আল্লাহ, তাহলে আইন চলবে দুই আল্লাহর। কয় আল্লাহর? এক আল্লাহর আইন চলবে। রিজিক দেয় কয় আল্লাহ? এক আল্লাহর খানা খাইয়া এক আল্লাহরে সেজদা দিবা, বটগাছে কেন, মাজারে কেন, কবরে কেন? সম্মান দেয়ার মালিক কয় আল্লাহ। ওই এক আল্লাহ যদি সম্মান দেয়, সে আল্লাহকেই তো তুমি সম্মান দিবা। ওই এক আল্লাহ যদি তোমার খানা দেয়, খাইয়া লইয়া শক্তিটা সে এক আল্লাহর পক্ষে ব্যয় করবা। আল্লাহর দেওয়া খাইয়া কুফরি মতবাদের পেছনে কেন শক্তি ব্যয় করো? গণতন্ত্র রক্ষায় জীবন আমরা দিয়ে দিব। গণতন্ত্র আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন। কে? কুফরি মতবাদ বলে, ওদের মতবাদ কি বলে? সব ক্ষমতার মালিক জনগণ। আপনার ঈমান কি বলে? সব ক্ষমতার মালিক কে? বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। জনগণ যদি সব ক্ষমতার মালিক হও, বলো করোনার সময় মাথা হাঁটুর তলে দিলা কেন? কয়েকদিন আগে ভূমিকম্প হলো, ফিরাইলা না কেন? এটা কোন থানা? সিগন্যালে হইরা গেছো কিন্তু। সাবধান। মিডিয়া যেভাবে আতঙ্ক ছড়ায় দিতেছে, সাবধান। পুরা জমিনটারে যদি একটা বাড়ি দেয়, দুনিয়াটা ধ্বংস হতে 1 সেকেন্ড লাগবে না। তুমি বিল্ডিং থেকে দৌড়ে যাবা কো? যদি মাটি ধসে যায়, তোমার উপায় কি? মাটি ফাঁক হয়ে যাবে, তুমি ভিতরে যাবা, ধরবালারও টাইম নেই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। রহমতের নবী দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একদিন বললেন, রহমানের ইবাদত করো। কাফের মুশরিকরা নবীকে আটকাবার জন্য ফাও প্রশ্ন করত, লাগে না তারপরও করত। সুযোগ পেয়ে গেছে মুশরিকরা, কায়রে আব্দুল্লাহর সন্তান, এতদিন বলছো এক আল্লাহরে ডাকবো, ইবাদত করবো, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। বলো তো আবার রহমান কি আরেকজন? মানির রহমান। এতদিন আল্লাহ বললো, এখন আবার রহমানের কথা বলো। রহমানকে বলো। তোমার আল্লাহ কি দুইজন কয় না? একজন তো রহমানকে। অপেক্ষা কর, আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে নবীকে বলে, নবী ওদের শুনায় দেন আমি রহমানকে।
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি যিনি আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। প্রশ্ন বড় জটিল। আমরা তো সৃষ্টি হয়েছি আগে, তারপরে কোরআন শিখলাম। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবতা পুরাটা উল্টা। ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মালিকের কথা উল্টা না, আমাদের বুঝের মেমোরির জিবি বড় দুর্বল। আমাদের মেমোরি দুর্বল। সবার ভেতরে মেমোরি আছে না নাই? দেখতে কালার সব এক, কিন্তু জিবির মধ্যে মাপজব আছে। কারো মাথা সব একই ডিজাইন, কিন্তু ভেতরের জিবি কারো 1 GB 2 GB 4 GB ভাগ ভাগ করা আছে। তুমি 1 GB ওয়ালা, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল পড়তে গিয়া তুমি ফেটা হয়ে গেছো, পারো না। আরেকজনের জিবি একটু বেশি, সে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আবার ডাক্তার আছে না নাই? কওমিতেও পড়ছে, আলিয়ায়ও পড়ছে, ভার্সিটিতেও পড়ছে। তার মেমোরির জিবি তাজা। আর তুমি যে 1 GB দৌড়াও, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই তো আলেমেরে গালি দাও। জিবি যাও আছে, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, তখনই মাকে গালি দেয়, বাবারে গালি দেয়, আলেমেরে গালি দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা কা হিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ তাআলা বলেন, হেদায়েত যাকে দিব সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না, কোনো মুরব্বী পাবে না। আল্লাহ বলেন, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, আগে মানুষ বানাই নাই। ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, আল্লাহর কথা ঠিক। বলে তা কেমন? বলে দুনিয়াতে যত মানুষ, আল্লাহর কাছে এই মানুষ জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, সেই মানুষ এই মানুষ না। বলে এই মানুষ কারা? বলে এরা বংশগত মানুষ। এই মানুষ কারা? বলে এরা জন্মগত মানুষ, আদমের বংশের মানুষ। হিন্দু তো আদমের বংশগত মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষও তো আদম নবীর সন্তান হিসাবে বংশগত মানুষ। বংশগত পরিচয় জান্নাত পাওয়া যাবে না। এ কারণে স্বয়ং আদমের সন্তান কাবিলও জান্নাত পাবে না। নূহ নবীর সন্তান কেনান জান্নাত পাবে না। ভালো করে বুঝো, ইব্রাহিম নবী একজন কত বড় জলিল কদর পয়গম্বর, বাবা আজর জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে। ওই মানুষ কারা? বলে এরা বংশগত পরিচয় না, এদের পরিচয় জন্মগত পরিচয় না, এদের পরিচয় হলো এরা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এবার 2-4 মিনিটে সময় দিয়া শুনেন, গুণের মানুষ কাকে বলা হয়। বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন। প্রত্যেকটা বস্তু তৈরি করার ক্ষেত্রে যিনি তৈরি করে, প্রত্যেকটা বস্তু বানানেওয়ালা একটা কাজের জন্য বানায়।
ঠিক না? বলে এই যে মাইকে কথা বলি, মাউথ দিয়া কথা বলি, মেশিনের সাহায্যে ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের হয়। কথা হলে এই মাউথ বানানোওয়ালা পুরা সেটআপটা এরা বানাইছে কেন বানাইছে? বলে একটা কাজের জন্য। কাজ কি? বলে আওয়াজটাকে দূরে সরাবে, দূরে সরায় দেওয়ার জন্য এই মাইক। যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। তাহলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দিয়া ঠান্ডা করার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। এই মূলনীতি, যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? কোন কাজ? টাইম দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। ভালো করে বুঝেন। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ সুন্দর করে না দেয়, এখানের সবাই বলবে মাইক ফেলে দাও, ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। যেই বস্তু যেই কাজের জন্য বানানো হয় কাজ হলো বস্তুটার গুণ। মানুষ নামের বস্তুটা আল্লাহ বানাইছেন কোন কাজের জন্য? বলেন না কেন? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদাত জাহা। মানুষ বানাবার একটাই কাজ, ইবাদত। কার ইবাদত? ইবাদত মানি মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টানো, জিকির করো না। জীবনে তুমি যা করবা, যা বলবা সব হবে ইবাদত। কান্না করো ইবাদত, ঘুমাও ইবাদত, হাসি দিবা ইবাদত, নামাজ পড়বা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করবা ইবাদত, কাউকে দুশ্মন মনে করবা ইবাদত। তবে বিনা শর্তে না, দুইটা শর্ত থাকলে হবে ইবাদত। এক নাম্বার, আমি যা করব যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য, রেজা বিল কাজা। আর আমি যা করব সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মেনে কাউকে দুশ্মন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাও ইবাদত। আর রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখলেও সওয়াব হবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়ায় কয় বেজোর পরে লাভ কি? আর 1 রাকাত বাড়াইয়া জোর বানাইয়া 4 রাকাত করি, আল্লাহ খুশি হবে। আল্লাহরে 2টা সেজদা দিলে বেশি আল্লাহ খুশি হবে। 4 রাকাত বানায় দিল মাগরিবের 3 রাকাতের, কত পরিমাণ সওয়াব হবে? কেন? বলে নবীর আদর্শে নাই।